আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আজ আমি আপনাদের চিকেন বিরিয়ানি করে দেখাবো। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আগে থেকে যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এখন তেলের পাট দিয়ে ভেজে নেব, অথবা পেঁয়াজের বেরেস্তা করে নেব। আমি পেঁয়াজগুলো তেলের পাট দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামায় নেব। চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, চিড়ে রাখা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। এখানে বিরিয়ানি করার জন্য বিরিয়ানির মশলা নিয়েছি, পরিমাণ মতো মশলাটা দিয়ে দেবো। বিরিয়ানি রান্না করতে গেলে হলুদ লাগে না, তাই আমি হলুদ দিই নাই। হলুদ দিলে ভাতের কালারটা আবার হলুদ হলুদ হয়ে যায়। আর মশলাটার উপর থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি এখন মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি একটু পানি দিয়ে দেবো।
পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে না নিলে নিচে লেগে যাবে, তাই আমি 10 মিনিট পর ফিরে এসে আবার ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নেবো। নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পরে। মাংসটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। আমি বিরিয়ানি রান্না করার জন্য যে পানিটা রেখেছিলাম, পানিগুলো আমি এখন গরম করে নেব চুলায় দিয়ে। পানিটা গরম করার জন্য হাইটে রেখে দেব। পানি ফুটে গেছে, এবার নামিয়ে রাখবো। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। চার টুকরা তেজপাতা, দারুচিনি 4 টুকরা, এলাচ 2টা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। আমি যেহেতু গোশে লবণ দিয়েছি, তাই আমি একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে দেবো। আমি চালগুলো ঢেলে দেবো। আমি চালটা যেহেতু ধুই নাই, চাল আমি একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। আপনারা চালটা ধুয়েও নিতে পারেন। চালগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। বারবার নাড়তে হবে, তা না হলে লেগে যাবে। আমার চালগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গরম পানির মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি। 1 কেজি চাউলের মধ্যে 2 কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দেবেন, তা না হলে ভাতটা ঢালা হয়ে যাবে। আর পরিমাণ মতো পানি দিবেন, না হলে ভাতটা নরম হয়ে যাবে। আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে দেবো। বিরিয়ানির ভাতের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেবো।
ভালো করে নেড়ে ছেড়ে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে এপিট ওপিট করে নিয়ে নেবো, তাহলে মাংসটা সব জায়গায় ছড়িয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার একটু আমি নাড়াচাড়া দিয়ে করে দেখবো আমার ভাতটা কেমন হয়েছে। আমার ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। আর আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি, আপনারাও একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, তাহলে খুব সুস্বাদু হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভাতের উপরে দিয়ে দেবো।